আপনার কাছে যদি শুধুমাত্র একটি সঠিক প্রমাণ থাকে তাহলে আপনার জমি সংক্রান্ত 4 ধরনের সমস্যার সমাধান করে দেওয়া হবে ডিসি অফিস থেকেই। ভূমি মালিকরা কোন 4 ধরনের সমস্যার জন্য ডিসি অফিসে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সেই একটি সঠিক প্রমাণ সংগ্রহে রাখবেন, আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, জমি জমা সংক্রান্ত সমস্যা কিন্তু নতুন না। যেদিন থেকে জমির মালিকানা প্রথা সৃষ্টি হয়েছে সেদিন থেকেই জমি জমা সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। হয়তোবা সেই সকল সমস্যা হতে পারে মালিকানা সংক্রান্ত আইনগত জটিলতা কিংবা মালিকানা নিয়ে দ্বন্দ্ব। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু বিচার ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ আদালতে আমরা আবেদন কিংবা মামলা করলে আমাদের জমি সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যাই। তাছাড়াও বিভিন্ন কায়দায় এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো সমাধান করতে হয়। তো এই জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আদালতে যে ব্যবস্থাটি রয়েছে সেটি এক প্রকার হিজিবিজি পরিস্থিতির মধ্যে রয়েছে, অর্থাৎ মামলা কিংবা সমস্যা যত, বিচার প্রক্রিয়া তার থেকে অনেক ধীর গতির, যার কারণে যে বিচার প্রক্রিয়াটা শেষ হতে 1 বছর সময় লাগতো কিংবা 6 মাস সময় লাগতো, সেই বিচার প্রক্রিয়াটা শেষ হতে লাগতেছে যুগের পর যুগ। এই পরিস্থিতি নিরসন করার জন্য সরকার বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন ভূমি আইন এবং সেই ভূমি আইন অনুযায়ী ডিসি অফিসকে কিছু বিচারিক ক্ষমতা প্রদান, এবং সেই বিচারিক ক্ষমতা প্রদান করার মাধ্যমে ডিসি অফিস থেকে জমি সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করে দেয়া হবে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা নিয়ে কিন্তু কাজ শুরু হয়েছে। তবে ভূমি মালিকদেরকে এই সংক্রান্ত সমস্যা নিয়ে সেখানে সমাধান পেতে হলে একটি নির্দিষ্ট প্রমাণ সংগ্রহে রাখতে হবে, যে প্রমাণটি দ্বারা প্রমাণিত হবে তিনি যে সমস্যা নিয়ে ভূমি অফিস আবেদন করছেন সেটি সঠিক এবং তার পক্ষে রায় আসার সম্ভাবনা থাকবে। এবং এই প্রমাণটি হচ্ছে দলিল কিংবা খতিয়ান, অর্থাৎ আপনি যদি জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিয়ে ডিসি অফিসে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে আগে সঠিক মালিক হতে হবে এবং এজন্য আপনাকে থাকতে হবে দলিল কিংবা খতিয়ান। অর্থাৎ আপনি যদি ক্রয় বিক্রয় সূত্রে মালিকানা অর্জন করেন তাহলে ওই জমি শুরু থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আপনার কাছ পর্যন্ত আসা থেকে কোনো ব্যক্তির মাধ্যমে কোলাপ হয় নাই, অর্থাৎ ভুয়া মালিকের পরে আপনার কাছে হস্তান্তর হয় নাই, এরকম একটি দলিল থাকতে হবে। এরপরে যদি ওয়ারিশান সূত্রে হয় তাহলে ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল অবশ্যই থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি মালিক যেটি প্রমাণ করতে কখনোই পারবেন না। অথবা যদি এমন হয় যে জমি আপনার অন্য কোনো ব্যক্তি ভোগ দখলে রেখেছে কিন্তু আপনার পূর্বপুরুষ ওই জমির মালিক, কিন্তু আপনার কাছে পরবর্তীতে কোনো হস্তান্তরযোগ্য দলিল নেই, তাহলে আপনার কিন্তু রেকর্ডীয় খতিয়ানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সর্বশেষ আপনার পূর্বপুরুষের নামে যে রেকর্ডীয় খতিয়ান, ওই রেকর্ডীয় খতিয়ানের পরে যে ব্যক্তিদ্বয়ের নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধিত হয়েছে সেই ব্যক্তিদের কাছে যদি আপনার পূর্বপুরুষ সম্পত্তি বিক্রয় না করে, হস্তান্তর না করে, ওয়ারিশান সূত্রে তারা না পায়, তাহলে তারা যেভাবে ভোগ দখল করছে সেটি হবে অবৈধ ভোগ দখল এবং আপনি ওই রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। তবে এই বিষয়গুলো অনেক জটিল, কিন্তু সেগুলো প্রমাণযোগ্য এবং এই প্রমাণ বিষয়টি আদালতে করা হয় এবং আদালত থেকে এখন এই বিষয়টি ডিসি অফিস থেকে সমাধান করে দেওয়া হবে। তারপরেও এখন ডিসি অফিসে এই বিষয় নিয়ে বর্তমানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে এবং কিছু বিশেষ সমস্যার কথা বলা হয়েছে যেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হচ্ছে, যদি কোনো কারণে হুট করে কোনো ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়, অর্থাৎ আপনি সম্পত্তি থেকে বেদখলে রয়েছেন কিংবা আপনাকে বেদখল করা হয়েছে কিংবা আপনার পূর্বপুরুষের সম্পত্তি কোনো ব্যক্তি লিজ নিয়ে বন্ধক নিয়ে ভোগ দখল করছে, এমন ভাব যেন তিনি সম্পত্তির মালিক, তিনি আর সম্পত্তি ফেরত দিচ্ছেন না, তাহলে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য, অর্থাৎ আপনি সম্পত্তির মালিক কিংবা মালিক হওয়ার যোগ্য এটি
প্রমাণ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ দলিল, খতিয়ান, খাজনাকারীদের কাগজ, এই ধরনের যে প্রমাণগুলো রয়েছে, যে প্রমাণটি দ্বারা প্রমাণিত হয় আপনি সম্পত্তির মালিক কিংবা মালিক হওয়ার যোগ্য, এই ধরনের প্রমাণ নিয়ে বিধিমালা অনুযায়ী অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট 5 অনুযায়ী আপনি কিন্তু ডিসি অফিসে আবেদন করতে পারবেন ওই সকল সম্পত্তির ভোগ দখল উচ্ছেদ করে আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে, যদি কোনো কারণে সম্পত্তির সীমানা নিয়ে দ্বন্দ্ব থাকে, অর্থাৎ এমন একটি বিষয় কিন্তু আমরা সবসময় দেখি যে আমি সম্পত্তির মালিক 6 কাঠা, এখন আমার সম্পত্তিটি আমি ক্রয় করেছি, ওয়ারিশান সূত্রে পেয়েছি, এখন আমার সম্পত্তিটি বুঝিয়ে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমি যখন আমিন নিয়ে আসছি তখনই আমার পার্শ্ববর্তী যে জমির মালিক সেই জমির মালিক আমাকে বাধা প্রদান করছেন, কিংবা আমার 6 কাঠা বুঝিয়ে দিলে ওই ব্যক্তির যে সম্পত্তি সেই সম্পত্তিতে তার অংশ কমে যাচ্ছে, অর্থাৎ তার যে 5 কাঠা কিংবা 6 কাঠা সেখান থেকে কমে যাচ্ছে, আবার তার যখন মেপে দেওয়া হচ্ছে তখন পার্শ্ববর্তী আরেকজনের কমে যাচ্ছে। এই রকম বিষয়গুলো সমাধান করা কিন্তু স্থানীয়ভাবে খুবই কঠিনতর ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে একটি সহজ উপায় কিংবা একটি সঠিক উপায় হচ্ছে ডিসি অফিসে আবেদনের মাধ্যমে ভূমি ম্যাপ নির্ধারণ করা। অর্থাৎ আপনি যখন ডিসি অফিসে আবেদন করবেন যে আমার জমির সীমানাটা ঠিকঠাক ভাবে মেপে আমাকে বুঝিয়ে দেওয়া হোক, তখন ডিসি অফিস থেকে একজন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ডিসি অফিসে কিন্তু ভূমি অফিসের অধীনে একজন সার্ভেয়ার থাকে, সেই সার্ভেয়ার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের ওই সকল সমস্যার সমাধান করবে, সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে মাঠ জরিপ কার্যক্রম কিংবা মাপ যোগের যে বিষয়টি রয়েছে সেটি পর্যালোচনা করে সকলের জমি কে কোন ভাবে পাবে কিংবা আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সম্পত্তি ঠিক কোন জায়গায় সেটি নির্ধারণ করে দিয়ে আসবেন। তবে ভূমি জরিপ কিংবা এই ভূমি মাপার যোগার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। বলা হয় আমিনগণ যে পক্ষ বেশি প্রভাবশালী, যে পক্ষ বেশি টাকা দেয় তার পক্ষে রায় দিয়ে আসে কিংবা তাকে সম্পত্তির মাপ ঠিক মতো দিয়ে আসে, এটি কিন্তু একটি জটিল সমস্যা রয়েছে। এই সমস্যাটি স্থানীয়ভাবে প্রাইভেট কিংবা যে সকল আমিন রয়েছে তারা হয়তো করে থাকে, কিন্তু এই ডিসি অফিসে যখন আপনি আবেদন করবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট প্রদান করা হবে আপনাকে, যে নকশা করে দেওয়া হবে সেই নকশা অনুযায়ী কিন্তু পরবর্তীতে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না কিংবা থাকতে পারে না। তো এই সমস্যাটি সমাধানও কিন্তু ডিসি অফিস থেকে দেয়া হচ্ছে। আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে আপনার সম্পত্তিতে যদি নামজারি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনি কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠান একটি সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তিটিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, অর্থাৎ কলকারখানা গড়ে তুলবেন কিংবা একটি হর্টিকালচার কিংবা একটি গবাদি পশুর খামার গড়ে তুলবেন, যেটির দ্বারা রাষ্ট্রের কোনো আর্থিক উন্নয়ন হবে কিংবা জনগণ কর্মসংস্থান পাবে, এমন যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কোনো ব্যক্তি, তাহলে ইতিমধ্যে কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া রয়েছে যে ডিসি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ম্যাপ হ্যানত্যান নিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে সেখান থেকে 3 মাসের মধ্যে সেই জমির যে নামজারি সংক্রান্ত সমস্যা সেটি সমাধান করার জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ মর্মে ডিসি অফিস থেকে ভূমি অফিসকে নির্দেশনা প্রদান করা হবে। ডিসি অফিস থেকে সরজমিনে সেই বিষয়গুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে কি রিপোর্ট আসে সেটি ডিসি অফিসকে অবহিত করার জন্য বলা হয়েছে, সেখান থেকে সেই বিষয়টি সমাধান করে দিয়ে যদি নামজারি করে দেওয়ার উপযোগী হয় তাহলে নামজারি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের টালবাহানা করার কোনো সুযোগ থাকবে না। তবে এক্ষেত্রে ব্যক্তিগতভাবে ছোটখাটো জমির ক্ষেত্রে ডিসি অফিসে আবেদন করলে বিষয়টি সমাধান করে দেওয়া হবে কিনা এই মর্মে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে 4 নম্বর কিংবা আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে সরকারি কোনো প্রপার্টি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে তাহলে সেই জমি উদ্ধার করার জন্য ডিসি অফিস কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। কিংবা ধরুন একটি রাস্তা সরকারি আয়তাধীন কিন্তু ব্যক্তি মালিকানাধীন ছিল, কিন্তু জনগণ চলাচল করার ক্ষেত্রে সেই রাস্তাটি ব্যবহার করে এখন জনগণ পরিস্থিতি পেয়েছে এবং সুবিধা ভোগ করে, হুট করে যে ব্যক্তির ওই জমি সেই ব্যক্তি কিন্তু এসে ওই রাস্তাটি বন্ধ করতে পারবে না। যদি কোনো কারণে বন্ধ করে সেক্ষেত্রে ডিসি অফিসে আবেদন করলে কিংবা অবহিত করলে সেই রাস্তাটি প্রয়োজন ক্ষেত্রে ওই মালিকের সঙ্গে কথা বলে কিংবা যে পদ্ধতিতে প্রয়োজন সেই পদ্ধতি ব্যবহার করে ওই রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে
দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। কিংবা আরেকটি কথা বলা হচ্ছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তি কোনো ফসলি জমি কিংবা কোনো একটি জমি খাল খনন করছে, যে খাল খনন করার কারণে ওই জমির পার্শ্ববর্তী জমির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ বিল্ডিং থাকলে সেটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে, যদি ফসলি জমি হয় তাহলে অনুর্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাহলে এখন থেকে ডিসি অফিসের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যদি ওই জমিতে খাল খনন করার চেষ্টা করে, তাহলে পার্শ্ববর্তী জমির মালিক ডিসি অফিসকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে এসে ওই খাল খনন রোধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এবং কি ওই যে ব্যক্তি খাল খনন করছেন সেই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। আবার দোবানালার ক্ষেত্রে একই ঘটনা, হুট করে দোবানালা বন্ধ করতে চাইলে সেটি করতে পারবে না, যদি কোনোভাবে করে অর্থাৎ স্থানীয়ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে কিংবা অন্য কোনো সমস্যা তৈরি হতে পারে, এই ধরনের কোনো সংকট থাকলে ডিসি অফিসকে অবহিত করলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু ডিসি অফিসে যে ভূমি উইং রয়েছে এবং কিছু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেটি 3 মাসের মধ্যে করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এই সকল সমস্যা ডিসি অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে কিংবা তাকে নির্ধারিত কিছু নির্দেশনা প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করা হবে। আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে কিংবা কিভাবে করবেন, কিভাবে পদ্ধতিতে করবেন, কার মাধ্যমে করবেন, এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করা কিংবা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।